আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। বলুন তারপর খবর, কি করছেন? কি করব, এই মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি। ও আচ্ছা। একটা আব্দুল্লাহ ভাই? হ্যাঁ, আব্দুল্লাহ বলছিলাম। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, একটা কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে কি দরকার এইসব মুসলিমে এরকম ঝগড়া মারামারি এইসব জিনিসগুলো নিজেদেরই তো ক্ষতি নাকি? কোথায় নিজেদের ক্ষতি? কিছু লোক তৈরি হয়েছে ইসলামকে দূষিত করছে, তাদের প্রতিবাদ করার জন্য তো আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, যে যেদিকে আদেশ করেছেন আল্লাহ, যে না শুনবে সে না শুনবে, কি দরকার আছে? সে শুনবে না না, জিনিসটা, সেটা একটা আলাদা ব্যাপার। সে যদি না শুনে চুপচাপ বসে থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা কি করছে? তারা কাটিয়ে দিচ্ছে ওলামে কেরাম, বিজ্ঞ মানুষদেরকে, ইমামদের, আইম্মায়ে আরবা, সাহাবা, সুলাহা, সালাফে ইজাম, সালাফে কেরাম, মুহাদ্দিসিন, এদের সকলকে দূষিত করেছে। তাহলে তাদের প্রতিবাদ করতে হবে না? না, যারা এই ঝগড়া টগড়া করে এগুলো একদম ঠিক নয়, একদম ভালো নয়। এই নয় অবশ্যই, কিন্তু যারা করছে তাদের জন্য প্রতিবাদী কণ্ঠ নিয়ে দণ্ডায়মান হওয়াটা উচিত নয় কি? কি বলছেন বলুন একবার। যারা এই সময় করাটা তো ঠিক নয়, কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করে সমাজকে দূষিত করছে তাদের জন্য প্রতিবাদী কণ্ঠ তৈরি করা ঠিক নয় কি? যারা দূষিত করছে, যারা গ্রুপের মধ্যে এই উল্টোপাল্টা ভাবে ভাষা বলছে আর বলছে, সমস্ত ইমামগণ হচ্ছে আমাদের মানে খুব, তিনারা জ্ঞানী মানুষ ছিলেন, তিনারা খুব ভালো মানুষ ছিলেন, তাদের নামেতে কিছু বলা মানে খারাপ জিনিস, কিছু এই নোংরা ভাষা বলা মানে খারাপ জিনিস, ভালো নয়। এই জিনিসগুলো যারা করে থাকে তারা অন্যায় করে। তবে একটা জিনিস কি জানতে হবে, যে শয়তান হচ্ছে সবসময় মানে এক মুমিনের সাথে আর এক মুমিনের সবসময় মানে আর কি লড়াই ঝগড়া লাগিয়ে রেখে দিবে, নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া লাগিয়ে রেখে দিতে হবে। যে কোনো ইসলাহ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে মানে হার হবে শয়তানের, জিত হবে আল্লাহর। এবার আমি যদি মনে করি আমার দলের জিত করতে হবে, বা অন্যজন যদি মনে করে যে তার দলের জিত করতে হবে, তাহলে সেটা তো শয়তানেরই জিত হলো নাকি, তাই না? না, আপনি ভুল বলেছেন। দেখুন, হককে দাবিয়ে রাখার জন্য, হককে চেপে দেওয়ার জন্য কিছু জঘন্য মানুষ উঠে দাঁড়িয়েছে, উঠে পড়ে লেগেছে। তাদের জন্য আমরা প্রতিবাদী কণ্ঠ নিয়ে দাঁড়িয়েছি। এখন আমাদের এই প্রতিবাদী কণ্ঠ নিয়ে দাঁড়ানোটা আপনার কাছে কি মনে হচ্ছে? দোষণীয় বিষয় বলে মনে হচ্ছে কি? না না, আমি 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 কি বলছি, না আমার কথা শুনুন, আমি কি বলছি, আমার কথাটা শুনুন। হ্যাঁ বলেন। বলছি যে, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি যে আপনারা যে মানে আপনিই বলেন আর অন্যজনই বলেন যে নিজেদের মধ্যে যে এই যে দলাদলি হচ্ছে, এই যে জিনিসগুলো, এইগুলো কি ভালো হচ্ছে? এই দলাদলি আমরা করিনি, হঠাৎ করে ফেরকা তৈরি করলো, নাম দিল আহলে হাদিস। ফেরকারা তৈরি করে পরে দলাদলি শুরু করলো, অন্য দলকে গালি দেওয়া শুরু করলো। এই নাবির নিচে হাত বাঁধা চলবে না, হ্যান করা চলবে না, এটা বিদাত। এই এক হাত দিয়ে মুস্তাফা করতে হবে। এই হানাফি আবার কি, শাফি কি, মালিকি কি, সবগুলো সব ভুল, আহলে হাদিসরাই সঠিক। এইরকম দাবি যারা করছে তাদের দাঁতকে চূর্ণ করার জন্য আমরা লেগেছি। আচ্ছা ঠিক আছে, দল কটা ইসলামে? হ্যাঁ, ইসলামের দল কটা? দল যদি মিল্লাত অর্থে নেন তাহলে একটা। তাহলে একটাই তো। হ্যাঁ। তাহলে কেন আমরা, আপনি বা অন্য দলে কেন, তারাই বা অন্য দলে কেন? এক জিনিস, আমি অন্য দলে কোথায় হলাম? ওই তো আপনি তো বলছেন, বলে যে আমাদের দলকে নিয়ে ধরে টানছে তাদের। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই যে একটি মিল্লাত, এই মিল্লাতের 4টি শাখা আছে। তো এই মিল্লাতকে পাওয়ার জন্য 4টি শাখা ইজমা দ্বারা সাব্যস্ত এবং কোরআন হাদিসের মর্ম এর প্রতি প্রয়োগ হয়। ঠিক আছে,
তো এই কোরআন হাদিসের মর্ম যে মিল্লাতের উপরে প্রয়োগ হচ্ছে তার 4টি শাখা, এটা এজমা দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছে। এর বিরোধী করছে, এই এজমার বিরোধী করছে আজ কিছু জঘন্যতম মানুষ। তাদের প্রতিবাদ করার জন্য, তাদেরকে রোধ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। এতে আপনার উক্তি কি? যারা নিজেদের নাম রেখেছে আহলে হাদিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যে কথা বলছেন ঠিক আছে, যে আপনি যে বলছেন যে আমরা উঠে পড়ে লেগেছি, এই যে 4টে যে ফিরকা আছে তার ফিরকার কোনটা কোনটা কি কি ফিরকা? 4টি ফেরকা বলতে আপনি ফেরকা বলবেন কেন? আমরা মাযহাব বলি, আমরা ফেরকায়ে হানাফি বলি না তো। আচ্ছা ঠিক আছে, তার মাযহাব তো। হ্যাঁ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কি বাণী করে গেছেন যে আমার পরে 4 ইমাম এসেছে, তোমরা তার অনুসরণ করো, তাকে মেনে চলো? আচ্ছা, আপনার প্রশ্ন হ্যাঁ। বুঝতে, রসুল কি বলে গিয়েছিলেন আমার পরে একজন ব্যক্তি তৈরি হবে যার নাম মুহাম্মদ বিন ইসমাইল হবে, সে একটা কিতাব লিখবে বুখারী, সেই কিতাবকে তোমরা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বলে ঘোষণা করবে? এটা কি রসুল বলেছিলেন? তা আপনি কি বলছেন বুখারী হাদিস মানা যাবে না, তাই তো? আপনি আমাকে আমিটা বলি, আমি প্রশ্ন করেছি আপনাকে, আপনি প্রশ্ন উত্তর না দিয়ে উল্টো পাল্টা বকছেন। সেটা অবশ্যই জানা, অবশ্যই অবশ্যই সেটা আপনি যেটা ভালোভাবে রসুল জানেন বলেছেন কিনা? হাদিসের ব্যাপারেতে না, রসুল বলেছেন কিনা? শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথা শুনুন। আপনি এখানেতে পরিষ্কার কথা, আমি যেমন বলছি যে 4 ইমামগণ যে এসেছেন তিনারা হচ্ছে অতি উত্তম, তিনাদের চরিত্র মানে যে তিনাদের নিয়ে কথা বলবে তারা অন্যায় করে কথা অন্যায় বলে। হ্যাঁ। কিন্তু আমি 4 ইমামকে মানি, 4 ইমামকে মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে, ঠিক আছে? হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে যেই কথাটা 4 ইমামের মিলে না, সেই কথাটাকে আমি মানি না। 4 ইমামকে মানে না, আমিও সমস্ত নবীকে মানি কিন্তু অনুসরণ করি শেষ নবীর। আপনি 4 ইমামকে মানেন বটে কিন্তু অনুসরণ করেন কার? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও, মানে ইমামদের অনুসরণ করেন না, তাই তো? না না, আমি কি বলেছি, আমি কি বলেছি, যেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যাবে সেটাকে আমি মানি। যেমন আপনি কোরআন মানেন তো? জি হ্যাঁ, তো কোরআনটা মানেন নিজের মত অনুযায়ী মানেন না কোনো বিশ্লেষণ দাতার বিশ্লেষকের মত অনুযায়ী মানেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? হ্যালো, আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না?